বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেবেন। কয়টি গুনাহকে ক্ষমা করবেন? এবং তার উপর 10টি রহমত নাজিল করবেন। কয়টা রহমত? 10টা রহমত নাজিল করবেন এবং আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। এবং যে ব্যক্তি বেশি বেশি নবীর শানে দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার অন্তরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। নবীজির ভালোবাসা দরকার আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? নবীজিকে যদি ভালোবাসেন তাহলে আমাদের লাভ নাকি নবীজির লাভ? আমরা যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি তাহলে আমাদের লাভ নাকি নবীজির লাভ? আমাদের লাভ নাকি? নবীজিকে ভালোবাসতে হবে না? বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার পিতা মাতা থেকে, স্ত্রী সন্তান সন্ততি থেকে, এমনকি পৃথিবীর সকল মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসবে। কেমন ভালোবাসতে হবে? পৃথিবীর সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে, বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে, মায়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে, নিজের স্ত্রী থেকেও বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তান থেকেও বেশি ভালোবাসতে হবে, এমনকি তোমার নিজ থেকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। যদি এইভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি, যে পিতার থেকেও বেশি, মাতার থেকেও বেশি, ভাই থেকেও বেশি, বোন থেকেও বেশি, স্ত্রী থেকেও বেশি, সন্তান সন্ততি থেকেও বেশি, এমনকি নিজ থেকেও যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা মুমিন বলে গণ্য হব।